নমস্কার। আজকের বিষয়বস্তু রিপোর্ট নয়, শরীরের সংকেত। শুনুন, একটা ভয়ঙ্কর সত্য আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি যে আজ প্রায় পৃথিবীর ৯৯% মানুষ অসুস্থ হয়, কিন্তু হঠাৎ করে নয়, বরং ধীরে ধীরে। কিন্তু আশ্চর্যের বিষয় কোথায় জানেন তো? শরীর অনেক আগে থেকেই আমাদের সংকেত দেয়, তবু আমরা সেটা বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না, বা অনেক ক্ষেত্রে বুঝতে পারলেও ইগনোর করে যাই। কারণ আমরা শুনতে শিখেছি শুধু ল্যাবরেটরি রিপোর্টের কথা, শরীরের কথা নয়। ভুলে গেছি আমরা এগুলো। ভাবুন তো, আপনার শরীর যদি আগামী 5 বছর কোনো বড় রোগে আক্রান্ত হতে যাচ্ছে, হয়নি, হতে যাচ্ছে, তাহলে কি আজই তার কোনো সংকেত থাকবে? বৈদিক জ্ঞান বলছে অবশ্যই থাকবে। এটাই আশ্চর্য বিষয়। আধুনিক বিজ্ঞান 5 বছর পরে যখন শরীর খারাপ হবে এবং আপনার শরীরের প্রত্যেকটা সিস্টেম যখন অন্তত 50-60% কাজ করা বন্ধ করে দেবে, তখন আপনি রিপোর্টে বুঝতে পারবেন, তার আগে নয়। কিন্তু বৈদিক জ্ঞান বলছে আপনি যদি একটু ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন আর শেখার চেষ্টা করেন, তাহলে রোগ আসার 5 বছর আগে থেকে শরীর সংকেত দেয়। কিন্তু আমরা কি সেই সংকেত দেখি? না, আমরা অপেক্ষা করি একটা রিপোর্টের জন্য। আমি একটা গল্প বলি। একজন মানুষ কয়েক মাস ধরে অনুভব করছিল সবসময় ক্লান্তি, ক্ষুধা কম, ঘুম ঠিক নেই, মুড খুব খারাপ। কিন্তু সে যখন কোনো ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করলো, রিপোর্টে দেখা গেল সব কিছু নর্মাল। আমরাও ধরে নিলাম সব কিছু নর্মাল। সে নিশ্চিন্ত হয়ে গেল। 2 বছর পর হঠাৎ একদিন তার বড় অসুখ ধরা পড়ল। এটা অনেকের জীবনে আপনি দেখেছেন। আমরা একটা কথা বলতে শিখেছি, ভালোই তো ছিলাম, হঠাৎ কি করে এটা হলো। কিন্তু আমি বলবো সে কথা, আপনি হঠাৎ করে আজকে এই অবস্থায় আসেননি। আপনার শরীর আপনাকে বারবার সংকেত দিয়েছে, কিন্তু আপনি সেই সংকেতগুলো শেখেননি, বোঝেননি বা জানার চেষ্টা করেননি, বা আপনি হয়তো জানেনই না। যখন আপনার রিপোর্টে সব কিছু নর্মাল, তখন আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন, কিন্তু 2 বছর পর আপনি বড় রোগে আক্রান্ত হলেন। তখন ডাক্তারবাবু বলছেন আফসোস, আর একটু আগে এলে ভালো হতো। কিন্তু প্রশ্ন হলো, আগে আসবো কিভাবে? রোগ তো রিপোর্টে ধরা পড়েনি, এই তো আজকেই ধরা পড়লো। এই গল্পটা চেনা চেনা লাগছে না? অনেকের জীবনে এটা হয়। আধুনিক বিজ্ঞানও বলছে যে মানুষের শরীরের অনেক অঙ্গ ক্ষতি সহ্য করতে পারে দীর্ঘদিন। অনেক সময় 60-70% ক্ষতি না হওয়া পর্যন্ত কোনো রিপোর্টে রোগ ধরাই পড়ে না। ভালো করে এই জায়গাটা বুঝুন যে যখন আমার শরীরের কিডনি বলুন, হার্ট বলুন, লিভার বলুন, যখন আপনি ডাক্তার কাছে যাচ্ছেন, তখন আপনি শুনছেন 70% ব্লক, 90% ব্লক। কখনো শুনেছেন 20% ব্লক, 30% ব্লক? কখনো শুনেছেন নাকি যে কিডনি সবে খারাপ হতে চলেছে? খারাপ হওয়ার পর যখন CKD, ক্রনিক কিডনি ডিজিজ ডিক্লেয়ার হয়ে যাচ্ছে, তখন আমরা লাফালাফি করছি। তাই রিপোর্টে সব ঠিক থাকলেও শরীরের ভেতরের সমস্যা তৈরি হতেই পারে বৈদিক জ্ঞান অনুসারে। বৈদিক জ্ঞান বলছে এই কারণে প্রাচীন আয়ুর্বেদে রোগ নির্ণয়ের জন্য শুধু পরীক্ষার উপর নির্ভর করা হতো না। আপনি
একটু খেয়াল করবেন, তারা দেখতেন সবার প্রথম জিভ দেখাও, জিভ দেখাও, জিভ তোমার কি বলছে। কারণ আমরা শুনেছি জিভই আমার শরীরের আয়না। জিভ দেখে বৈদিক জ্ঞান সমস্ত কিছু রোগ নির্ধারণ করে দিত। আপনার পেট, আপনার শরীর, আপনার হাড়, আপনার কিডনি, আপনার চোখ, আপনার মুখ, আপনার লিভার, সব কিছু জিভে দেখা যায়। চোখ দেখে ডাক্তাররা বুঝতেন যে আপনার শরীরে রক্তের পার্সেন্টেজ কীরকম, হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কীরকম। ত্বক দেখে বুঝতেন আপনার লিভার হেলথ কীরকম, আপনার শরীরে টক্সিন ওভারলোড কীরকম। নাড়ি দেখে বুঝতেন হৃৎপিণ্ডের গতি কীরকম। নাড়ি দেখে আমার সেই গানটা এখন আমি অর্থ করতে পারিনি, কিন্তু আমি শুনেছি যে নাড়ি দেখে সমস্ত ধরনের রোগ নির্ধারণ তখনকার দিনে ঋষি মুনিরা করতে পারতেন। এবং অ্যাডভান্স মলমূত্র কীরকম, মলের গন্ধ, মলের গঠন, মলের রং, এখনকার আর ডাক্তারবাবুরা জিজ্ঞেস করেন না। কিন্তু আপনি দেখুন, একটু যারা বয়স্ক তারা বলুন তো, আগে ডাক্তারের কাছে গেলে ডাক্তার জিজ্ঞেস করতো কেমন পায়খানা হয়েছে, পেচ্ছাপের রং কীরকম, পেচ্ছাপ কতবার হচ্ছে দিনে, কীরকম হচ্ছে, জ্বালা যন্ত্রণা আছে। এখন শুধু ইউরিন ট্র্যাক ইনফেকশন হলেই ওই জ্বালা যন্ত্রণা যখন হয় তখনই কথাটা হচ্ছে, তাছাড়া নেই। মানুষের মুখের গন্ধ সিগন্যাল দেয় আপনার ডাইজেশন ঠিক নেই। মুখের গন্ধ আমরা মাউথ ফ্রেশনার দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মুখের গন্ধকে প্রশ্রয় দিচ্ছি, ভবিষ্যতে কিন্তু বড় রোগের সূত্রপাত শুরু হয়ে গেছে। আধুনিক বিজ্ঞান এটা স্বীকার করে, কিন্তু আমাদের কেউ শেখায় না। কারণ আপনি যতক্ষণ মারাত্মক অসুস্থ না হবেন ততক্ষণ তো ব্যবসা করা যাবে না। প্রিভেনশন বেটার দেন কিরকম বলতে সোজা, যে আমরা রোগ হওয়ার আগেই রোগকে থামিয়ে দেবো, এটা বলা সব সোজা, কিন্তু সমাজে শিক্ষা দেওয়া হয় না, আর আমরাও ওই শিক্ষা নিতে চাই না। শিক্ষা নিয়ে কি হবে? শরীর খারাপ হলে ডাক্তার আছে। মানুষের অনুভূতি দিয়েও মানুষের রোগ নির্ধারণ করা যেত। আপনার ঘুম কেমন হচ্ছে, আপনার মনটা কেমন আছে, মনে আনন্দ আছে তো? মনে আনন্দ নেই মানেই আপনার গাট হেলথ বিগড়েছে মানে আগামী দিনে বড় রোগ আসছে। এটা বৈদিক জ্ঞান বলতো, কারণ তারা জানতেন শরীর সবসময় সংকেত দেয়, তারা মানতেন, তারা বিশ্বাস করতেন। আজকে আমরা সম্পূর্ণটাই বিজ্ঞান নির্ভর হয়ে গেছি, যেখানে বিজ্ঞানই বলছে যে শরীরের অঙ্গ 60 থেকে 40 থেকে 70% পর্যন্ত খারাপ হলে তবে আমরা বুঝতে পারি যে ভেতরে কিছু হয়েছে। শরীর আমাদের সতর্ক করে নানাভাবে। জিভের রং বদলে যায়, মুখে দুর্গন্ধ হয়, মলের গঠন বদলায়, মূত্রের রং পরিবর্তন হয়, ক্ষুধা কমে যায়, হঠাৎ ঘুমের সমস্যা হয়, মুড খারাপ হয়। এগুলোই তো শরীরের প্রথম অ্যালার্ম সিস্টেম। আর আমরা কি করি? ঘুম হচ্ছে না, ঘুমের ওষুধ, হজম হচ্ছে না, হজমের ওষুধ, মুড খারাপ, তার জন্য কি আছে একটু ড্রিঙ্কস, সমাজ ধ্বংস করার সবচেয়ে মজার জিনিস। মুড ভালো হয়ে যাবে নাকি হয় কি না আমার জানা নেই। মলের দুর্গন্ধ, রুম ফ্রেশনার আজকাল পায়খানা বাথরুমে লাগানোর জন্য পাওয়া যাচ্ছে। জিভের রং বদলে গেছে, মুখের গন্ধ হয়েছে, মাউথ ফ্রেশনার। কিন্তু আপনি বলুন তো, এগুলো সব ধামাচাপা দিচ্ছেন নাকি? আজকে যখন আপনার বড় রোগ হচ্ছে তখন আপনি ছুটছেন, হায় 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 করছেন, এবং সারা জীবনের সঞ্চিত অর্থ সব ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে শরীরের এই অ্যালার্ম সিস্টেমগুলোকে আমাদের কি চেনার দরকার নেই? তাই তো আমি আজকে বারবার বলছি যে স্বাস্থ্য সমৃদ্ধির মাধ্যম দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি, রিপোর্ট নয়, শরীরের সংকেতকে বোঝার চেষ্টা করুন। ঔষধ নয়, নিয়ম বদলান। নিয়ম বদলালেই প্রকৃতি আপনাকে সুস্থতা দেবে। এরপরে চিকিৎসা রইল, আমি তো কখনো বলি না চিকিৎসা করবেন না, কিন্তু আজকের সমাজে চিকিৎসা করে কি আপনি মুক্তি পাচ্ছেন? কোন রোগের চিকিৎসা করে আপনি মুক্তি পেয়েছেন? কারণ যে কারণে রোগ হয়েছে কারণটা আপনি দূর করেননি। কারণ যতক্ষণ আপনি দূর না করবেন ততক্ষণ রোগ থেকে মুক্তি পাবেন কি করে? আপনি তো সবসময় ওষুধ দিয়ে ধামা চাপা দিচ্ছেন। হোক না যে কোনো প্যাথি,
ওষুধ মানে ধামা চাপা। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন, ওষুধের দরকার আছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওষুধের দরকার আছে। হঠাৎ এমার্জেন্সি এসে গেছে, ওষুধের দরকার আছে। কিন্তু লাইফস্টাইল তো আপনি খারাপ করেছেন, আপনাকে তো পাল্টে হবে। তা নাহলে তো এই শরীররূপী ইঞ্জিনটা কখনোই চলতে পারবে না। আপনি ভাবছেন কি করে চলবে, কোন ডাক্তারে যাব, এই ডাক্তার না সে ডাক্তার, পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে সুস্থতা দিতে পারবে না। এক্ষেত্রে আমরা কি করি, এই সংকেতগুলোকে উপেক্ষা করি। কখনো ওষুধ দিয়ে ধামাচাপা দিই, কখনো ভাবি ও কিছু হয়নি। তারপর হঠাৎ একদিন রিপোর্ট এলো, রিপোর্টে ধরা পড়লো বড় রোগ। তাহলে সত্যিটা হলো রোগটা হঠাৎ আসে না, সে ধীরে ধীরে তৈরি হয়। প্রথমে আসে শরীরের ছোট ছোট সংকেত, তারপরে আসে সমস্যা। অর্থাৎ সংকেত দিয়ে যখন শরীর বুঝলো যে আপনি সংকেতগুলো বুঝতে পারছেন না, তখন শরীর আপনাকে বিভিন্ন রকম সমস্যা দিতে শুরু করলো। যেমন যন্ত্রণা, যেমন ব্যথা, যেমন মাথা ঘোরা, যেমন ঘুম না হওয়া, যেমন খিদে না হওয়া। এগুলো রোগ নয়, এগুলো কিন্তু রোগের কারণ দূর করার জন্যে শরীরের সংকেত। এখানেও যদি আমরা সাবধান হয়ে যেতাম, তাহলেও বুঝতে পারতাম যে আমরা বুদ্ধিমান। কিন্তু এতেও আমরা ইগনোর করে যাচ্ছি। এবার কি, নিজেরা ডাক্তারি করছি, নিজেরা ওষুধ খেয়ে ধামাচাপা দিচ্ছি। আর আজকে প্রত্যেক সমাজের প্রত্যেকটা প্যাথিতে একটা নোংরা খেলা চলছে, সেটা আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন। এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে তারা কেউ রুগীকে কখনো বলছে না যে আপনি ওষুধ নিন, আমার কাছে এসেছেন, খুব ভালো কথা, আমি আপনাকে সাময়িক সাপোর্ট দিতে পারি মাত্র, অন্ধের যষ্টির মতো। কিন্তু আপনি ভুলগুলো যদি বন্ধ না করেন, তাহলে কিন্তু এর জন্য আপনাকে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে হবে। এই কথাটা ডাক্তাররা বলেন না। আমরাও মনে করি ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। নিয়ম বদলাই না, শুধু ওষুধটা বদলে যাচ্ছে একের পর এক। এইবার অবশেষে কি এলো, একটা বড় রিপোর্ট। এইবার আপনাকে রিপোর্ট বিশ্বাস করাতে বাধ্য করলো। এতদিন পর্যন্ত কিন্তু রিপোর্ট আসছিল নর্মাল, এবার এলো অবশেষে একটা রিপোর্ট, যে রিপোর্টে ধরা পড়লো বড় রোগ। তাই সুস্থ থাকার জন্য একটা সহজ নিয়ম মানুন না, প্রতিদিন নিজের শরীরকে পর্যবেক্ষণ করুন, যে আমরা একদমই করি না। ক্ষুধা কিরকম, ক্ষুধা পেলে খান, ক্ষুধা না পেলে খাবেন না। ক্ষুধা মানে শরীর বলছে আমাকে, আমার ইঞ্জিন চলতে তেল লাগবে, তেল দাও। আমরা আমার গাড়ির তেল ভরার সময় পাম্প নির্বাচন করি, খাবার কেনার সময় কিন্তু খাবারকে নির্বাচন করি না। শরীরকে পর্যবেক্ষণ করুন। ঘুম, সাউন্ড স্লিপ হচ্ছে তো? প্রতিটা মানুষের অন্তত 7 ঘন্টা ঘুমানোই উচিত, মিনিমাম। একটা প্রাপ্তবয়স্ক মানুষের 7 ঘন্টা ঘুমানো উচিত। সেই সময়টা আমি ডিপ স্লিপে ঘুমাতে পারছি তো? ঘুম কম হচ্ছে বা ঘুম ভেঙে যাচ্ছে মানে আপনার শরীর কিছু বলতে চাইছে। শক্তি, আপনার শক্তি কমে যাচ্ছে না তো? কোনো জায়গা দিয়ে শক্তি লিক হচ্ছে না তো? এখন কোনো সময় মনে হচ্ছে না তো যে আমার এনার্জি লস, আমার এই কাজটায় মুড নেই, ভালো লাগছে না? এগুলো কিন্তু শরীরের সিগনাল। মল এবং মূত্র, রং, গন্ধ, আকার সবসময় প্রতিদিন দেখতে শিখুন। আপনার মুড কীরকম, মনে সবসময় আনন্দ আছে তো? আনন্দ আছে মানে আপনার শরীরে হ্যাপি হরমোন খুব স্ট্রং আছে। আনন্দ নেই মানে আপনার হ্যাপি হরমোনের ঘাটতি আছে, সেই জায়গাটা খালি থাকবে না, কর্টিসল এসে যাবে, আপনার স্ট্রেস বেড়ে যাবে, অ্যাংজাইটি বেড়ে যাবে। আর আপনারা জানেন স্ট্রেস অ্যাংজাইটির জন্য 80% রোগ হয় শরীরে। তাহলে মুডটা কেন ডাউন, সেটা একবার নিজে যাচাই করতে হবে না? এইগুলোই তো আসল স্বাস্থ্যের রিপোর্ট। আর আজকের বিষয়বস্তু তো এটাই। রিপোর্ট আমাদের সংখ্যা দেয়, কিন্তু শরীর দেয় সত্যিকারের বার্তা। তাই মনে রাখবেন, শরীরকে শুনতে শিখুন, তাহলে হয়তো অনেক রোগ শুরু হওয়ার আগেই থামানো সম্ভব হবে। যদি আজকের ভিডিওটা আপনার কোনো রকমে কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে এই রকম চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের শেয়ার করুন, তাদেরকে বোঝান।
আমরা কখনো বলছি না স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের তরফ থেকে যে চিকিৎসা করবেন না, চিকিৎসা করুন অবশ্যই। বিপদে পড়লে তো চিকিৎসার বিকল্প নেই, চিকিৎসা আমাদের নিতেই হবে। কিন্তু আমরা কি সত্যি বিপদে পড়ছি না নিজেদেরকে জোর করে বিপদে ফেলছি, সেই জায়গাটা ভাবানোর জন্যেই স্বাস্থ্য সমৃদ্ধির তরফ থেকে আমার এই প্রয়াস। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। রোগের পিছনে ছুটবেন না, রোগের কারণ খুঁজুন আর কারণকে দূর করুন। ঔষধ আর ডাক্তার বদলে লাভ নেই, নিয়ম বদলান। যে কারণে রোগ হচ্ছে সেই কারণ দূর করুন, আপনি সহজে সুস্থ থাকতে পারেন বা অসুস্থ থাকলে সুস্থ হতে পারেন। ওষুধ থাক, ওষুধের সঙ্গেও জীবনশৈলী পরিবর্তন করাটা খুব জরুরি। এটা বোঝানোর জন্যেই আজকের প্রয়াস।